একচক্রধাম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বীরচন্দ্রপুর গ্রামে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি মূলত গৌড়ীয় বৈষ্ণবদের কাছে বিশেষ পবিত্র, কারণ এটি শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। নিত্যানন্দ প্রভু ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ এবং শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের অবতার বলেই বিশ্বাস করা হয়। একচক্রধামকে বাংলার বৃন্দাবন বা গুপ্ত বৃন্দাবন নামেও অভিহিত করা হয়। একটি আধ্যাত্মিক পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য অনেক ভক্ত এবং পর্যটকদের আকর্ষণ করে। 1473 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি বৃহস্পতিবার বীরভূমের বীরচন্দ্রপুর গ্রামে একচক্র নামক স্থানে নিত্যানন্দ প্রভুর আবির্ভূত হন। তাঁর পিতা ছিলেন হরাই পণ্ডিত এবং মাতা ছিলেন পদ্মাবতী দেবী। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ কোনো অস্ত্র ব্যবহার না করার প্রতিজ্ঞাভঙ্গ করেছিলেন। একটি চক্র তুলে তিনি ভীষ্মের দিকে আক্রমণ করেছিলেন, যিনি তখন অর্জুনের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। ভীষ্ম ভগবানের এমন একজন মহান ভক্ত ছিলেন এবং ভগবানের আক্রমণ দেখে তিনি তার অস্ত্র ছুঁড়ে ফেলে এবং আত্মসমর্পণ করেন। তিনি কৃষ্ণের মহিমা গাইতেও শুরু করেন, যা শুনে ভগবান শান্ত হন এবং তার তোলা চক্রটি ছুঁড়ে ফেলে দেন। কথিত আছে এই চক্রটি কুরুক্ষেত্র থেকে উড়ে বাংলার এই ছোট্ট গ্রামে এসে পৌঁছেছিল, যা পরবর্তীতে একচক্র নামে অভিহিত করা হয়। একা অর্থ এক এবং চক্র বাংলা অনুবাদ করা হয় চাকা। ভগবান নিত্যানন্দ প্রভুর পরবর্তী আবির্ভাব এবং এখানে তার পরম করুণাময় লীলা প্রদর্শন এই পবিত্র ভূমিকে সমস্ত তীর্থস্থানের রাজা হিসেবে চিহ্নিত করেছে। শ্রী নিতাই আমাদের আদিগুরু, যিনি আমাদের কৃষ্ণের সাথে পুনরায় সংযোগ স্থাপনে সাহায্য করেন। আধ্যাত্মিক গুরু, যার করুণা আমরা এই বিশাল জড় অস্তিত্বের সমুদ্র অতিক্রম করি। তিনি আসলে ভগবান নিতাইয়ের প্রতিনিধি। নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, নিতাই পদ কমলা কোটিচন্দ্র সুশীতল যে চান জগৎ জুড়ে। অন্য কথায় তিনি প্রকাশ করেছেন যে ভগবান নিত্যানন্দের পাদপদ্ম লক্ষ লক্ষ চাঁদের চেয়েও বেশি প্রশস্তিদায়ক, যার আশ্রয় সমগ্র বিশ্বকে আচ্ছন্ন করে। বাংলার গৌড়ীয় ধন আমাদের দয়ালু নিতাইয়ের গুণাবলী বা লীলা বর্ণনা করার জন্য নিজেকে সম্পূর্ণরূপে অযোগ্য বলে মনে করে এবং তাই তার অনুমতি প্রার্থনা করে, যাতে তিনি করুণার সাথে আমাদের তা করার ক্ষমতা দেন। আমরা আমাদের জীবনকে সফল বলে মনে করি শ্রী একচক্র ধাম পরিদর্শন করতে পারি এবং প্রার্থনা করি যে তিনি আমাদেরকে তার প্রিয় দাসীদের একজন হিসাবে গ্রহণ করুক। আমরা আমাদের আধ্যাত্মিক গুরুদেবের পদ্মে পুজো করি, যার অকারণ করুণা আমাদের অযোগ্য মূর্খদের এই অপ্রাকৃতিক ধামে প্রবেশ করে এবং সেবা গ্রহণে ক্ষমতা দিয়েছে। আমরা এই পবিত্র ভূমির আশ্রয় প্রার্থনা করি এবং প্রার্থনা করি যে এর মহিমা আমাদের হৃদয়কে চিরকাল অঙ্কিত থাকে। দ্য গৌড়ীয় ট্রেজার্স অফ বেঙ্গল লক্ষ লক্ষ প্রণাম জানায় এবং শ্রী নিত্যানন্দ প্রভুর কাছে বিনীতভাবে প্রার্থনা করে যে আমরা আমাদের কৃষ্ণ ভাবামৃতে অগ্রসর হই, তার পাদপদ্মের প্রতি আসক্তি বিকাশ করি এবং আমাদের সৎ ও আধ্যাত্মিক প্রচেষ্টার মাধ্যমে শ্রী গুরু বৈষ্ণবদেবের সেবা করতে সক্ষম হই। আমরা তাঁর আশীর্বাদ ও করুণা কামনা করি। পরমেশ্বর ভগবান এবং তার প্রিয় সহযোগীদের লীলাপাঠ
এবং লীলাস্থানগুলিকে প্রকাশ করার এই বিনয়ী সেবা সফলভাবে সম্পাদন করার জন্য। ভগবান গৌরহরি এবং আমাদের প্রিয় আধ্যাত্মিক গুরু যদি আমাদের প্রচেষ্টায় সন্তুষ্ট হন, তবে আমরা নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান এবং আমাদের অস্তিত্বকে অর্থপূর্ণ মনে করব। এখন আমরা এই একচক্র ধামের চারপাশটা একটু ঘুরে দেখি। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।